ওম মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত। ইতিপূর্বেই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি বিগত কয়েক মাস ধরে ভিডিও দিতে পারিনি, সেই জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা প্রার্থী। তো যাই হোক না কেন মিত্রগণ, আমাকে একজন প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। কেন পারিনি আর সেই প্রশ্নটা কি করেছিল, তো আজকে সেই উত্তর আমি আপনাদের সামনে উপস্থিত করছি এবং আপনারা সেই প্রশ্ন এবং সেই উত্তরটি শ্রবণ করুন। আমাকে প্রশ্ন করেছিলেন যে আচ্ছা, ভগবান ত্রেতাকালে নাকি রাম এসেছিলেন, দাপর যুগে নাকি শ্রীকৃষ্ণ ভগবান এসেছিলেন। সবই তো বুঝলাম, নরসিংহদেব অবতার নিয়ে তিনি নাকি হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। যদিও এই প্রশ্নটি তার একান্ত ব্যক্তিগত, তবু আমাকে বলছে যে অবতার মানুন বা মহাপুরুষ মানুন, কিন্তু এসেছিল তো, এটা তো সত্য, তাই বলছেন। আমি বললাম, যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীরামচন্দ্র তাদের মতো কেউ হবেন এটা আমি আশা করতে পারি না। তো আমাকে বললেন, আচ্ছা সেই সময় যুদ্ধ হয়েছিল বা সেই সময় অন্যায় হয়েছিল, তাহলে কি এখন কোনো অন্যায় হচ্ছে না? এখন তো তার তুলনায় অনেক রকমের সবচাইতে বেশি অন্যায় হচ্ছে। তাহলে এখন কেন মহাপুরুষ বা আপনার মতে, মানে আমার মতে, কোনো যোগেশ্বর বা কোনো মর্যাদা পুরুষোত্তম আসছেন না কেন? আমি বলেছিলাম, স্বয়ং সৃষ্টিকর্তা হয়তো কাউকে পাঠাবেন সঠিক সময়ে, সেগুলো তো আমরা অর্থাৎ সাধারণ মানুষেরা বলতে পারবো না। তখন আমাকে প্রশ্ন করেছিলেন যে গীতাতে তো এরকম বলা আছে, যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন নাকি মহাপুরুষ আসেন কিংবা ভগবান আসেন। তো সেটা কোথায়, গীতার সত্যতা কোথায়? সনাতন ধর্মের একজন ব্যক্তি তিনি বড়ই দুঃখ করে আবেগবশত আমাকে এই প্রশ্নটি করেছিলেন। আমি বলেছিলাম কথা সত্য, কিন্তু ভগবান হয়তো জন্ম দিয়েছেন বা ভগবান হয়তো পাঠাবেন, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত তার কাছেই রয়েছেন। আজকে সেই দিন, সেই শ্লোকটি ভগবান শ্রীকৃষ্ণ গীতার ৪র্থ অধ্যায়ের ৭ম থেকে ৮ম শ্লোকে কি বলেছে মিত্রগণ, আমি বলি, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थनमिह धर्मस्य तदात्मनं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি युगे युगे। ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছিলেন যে যখন কোনো রাজ্যে বা যখন কোনো দেশে অর্থাৎ এই পৃথিবীতে এতটাই অন্যায়ের যেমন প্রবল বন্যার স্রোত বয়ে চলে, তৎক্ষণাৎ সৃষ্টিকর্তা একজনকে পাঠান, অর্থাৎ যোগেশ্বর রূপে বা মর্যাদা পুরুষোত্তম রূপে। এই যে মহাপুরুষদের আবির্ভাব তিনি সৃষ্টি করে পাঠান শুধুমাত্র ভক্তদেরকে রক্ষা করার জন্য। এখানে ভক্ত অর্থাৎ যারা সাধারণ ব্যক্তি বা যারা অন্যায় করেন না, তারাকে রক্ষা করার জন্যও হতে পারে। আবার হে ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন যে আমি সেই সমস্ত পাপী দেহধারীদেরকে আমি বধ করে, অর্থাৎ অন্যায়কারীদেরকে আমি হত্যা করে আমি নতুন করে ধর্মের সূচনা করি। মিত্রগণ, আজকে আমি আশা রাখবো ঈশ্বরের কাছে যে কখনো যেন ধর্মের জন্য হানাহানি, যুদ্ধ, মারামারি, কাটাকাটি না হয়। আমরা চাই শান্তিপূর্ণভাবে এই পৃথিবীতে বাস করব। কেননা আমি কখনোই চাই না যে কোনো মায়ের বুক খালি হোক, কোনো সন্তানের বাবা এই দেহ ত্যাগ করুক, কারণ আমরা শান্তিভাবে জীবনযাপন করব, কারণ আমরা সনাতনী। ভগবান শ্রীকৃষ্ণ সেই বাণীর মধ্যেই বলেছেন যে আমরা একান্তে ধ্যান করব, সেই ঈশ্বরের উপাসনা করব।
যাই হোক মিত্রগণ, আপনাদের সামনে যতটুকু পারলাম ঈশ্বরের কৃপায় আমি উপস্থিত করলাম। আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে ধ্যানপূর্বক নিজের নিকটতম আত্মীয়দের কাছে শেয়ার করবেন। নমস্কার।